অটোক্যাডের শর্টকাট কমান্ড প্রথমে দেওয়া আছে লাইনের শর্টকাট এল লেখে এন্টার, এগুলো আমরা বাস্তবে প্রয়োগ করব। অটোক্যাড যে কোনো একটা ফাইল ওপেন করি, এখানে লাইন নিয়ে আলোচনা করব। এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। অটোক্যাড আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। একটু ক্লাসগুলো মনোযোগ দিবেন, আশা করি কাজগুলো পেরে যাবেন, কঠিন কিছু না। এল লেখে এন্টার, লাইন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে কত ফিট নিতে যাচ্ছেন দিকটা উল্লেখ করবেন, ফিট দিবেন 5 ফিট। ওকে, 5 ফিট নিলাম। এখানে আপনি ডট টুলবারে আন্ডারে লাইন দেখতে পাচ্ছেন, লাইন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। এখানে অনেকের দেখবেন যে এরকম অ্যাঙ্গেল থাকতে পারে, F8 দিবেন, স্ট্রেট হয়ে যাবে। এখানে যদি 6 ফিটের লাইন নেই, 6 ফিট এখান থেকে। এখন লাইনটা কোন টুলবারে আন্ডারে? ডট টুলবারে আন্ডারে। ডটে ক্লিক করবেন, এই যে লাইনে ক্লিক করবেন। অনেকভাবে কাজ করা যায়। লাইনে ক্লিক করবেন, এখান থেকে 2 ফিটের লাইন। তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য। কিবোর্ড শর্টকাট কি? এল লেখে এন্টার, এটা মনে রাখবেন। এখান থেকে আমরা যদি 7 ফিট নেই, কত ফিট? 7 ফিট। ওকে, আশা করি লাইন নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন। সেকেন্ডের যে বিষয়টা আছে, সার্কেলে কি শর্টকাট? সি লেখে এন্টার। এখন আমরা অটোক্যাড ফাইলটা ওপেন করি, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা সার্কেলটা নেব 20 ইঞ্চি। ওকে, এভাবে সার্কেল নিতে পারি। আবার যদি সার্কেল নেই, সি লেখে এন্টার। এখান থেকে 10 ইঞ্চির সার্কেল, 10 দিয়ে এন্টার দেবেন। এখন এই সার্কেলটা কোন টুলবারে আন্ডারে পড়ছে? ডট টুলবারে আন্ডারে। সার্কেলে ক্লিক করবেন। কিবোর্ড শর্টকাটে করতে পারেন, ডট টুলবারে আন্ডারে করতে পারেন। সার্কেলে ক্লিক। এখান থেকে আমরা যদি 5 ইঞ্চি নিয়ে নিই, 5 এন্টার দেবেন। এটা ডট টুলবার, যে মেনু বারে যাবেন, ডট টুলবার, এখান থেকে সার্কেল খুঁজে বের করবেন। এই যে সার্কেলে ক্লিক করবেন। ওকে, এখান থেকে 6 ইঞ্চি। অনেকভাবে করা যায়। এখন তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে করার জন্য। সি লেখে এন্টার। এখান থেকে আমরা নেব হলো 25 ইঞ্চি। ওকে, এগুলো ডিলিট করে দেয়। ডিলিট করার জন্য সিলেক্ট করে ডিলিট। আশা করি লাইন ক্লিয়ার, সার্কেলও ক্লিয়ার। অ্যারে কমান্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যারে কমান্ডের শর্টকাট AR লেখে এন্টার। ওকে, এখন আমরা সি লেখে এন্টার দেব। এখান থেকে অ্যারে কমান্ড নিয়ে আলোচনা করব 20। এখন অফসেটটা নেব 3 ইঞ্চি। ও লেখে এন্টার, 3 লেখে এন্টার। এখন আমরা DO লেখে এন্টার দেব, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। জাস্ট ক্লিক করব। আমরা এটা অ্যারে করতে চাচ্ছি, এই অবজেক্টটা অ্যারে করব। অ্যারে করার জন্য AR লেখে এন্টার। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এন্টার দিবেন। এখানে কি অ্যারে হবে? পোলার অ্যারে। জাস্ট পোলারে ক্লিক করবেন। এখান থেকে 6 দিয়ে এন্টার দিবেন। এখন এখানে নিচ্ছে না, কেন নিচ্ছে না দেখেন। এখানে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা রিবন আনি, REBON, রিবন যেহেতু ক্লোজ করে দিচ্ছি, রিবনটা আনলাম। ওকে, এখন DO লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। এখানে ক্লিক করবা। AR লেখে এন্টার। এখানে অ্যারের অপশন শো করবে, স্কিপ দিলাম। AR লেখে এন্টার, অ্যারে অপশন, সিলেক্ট অবজেক্ট। ওকে, পোলার অ্যারে। এখন এখান থেকে জাস্ট ক্লিক করব। ক্লিক করে দেখেন অটোমেটিকভাবে আইটেমটা 6 হয়ে গেছে। জাস্ট মিডলে ক্লিক করছে। এখানে যদি 8 দেন, 8 হয়ে যাবে। একেবারে কঠিন কিছু না, সহজ। তো আমার যেহেতু 6টা দেব, জাস্ট 6 দেব। আমি আরেকবার দেখাচ্ছি। এখন 8টা দিয়ে করব। সি লেখে এন্টার, 25, অফসেটটা 3 ইঞ্চি। ওকে, এখন আমরা কাজটা করব। DO লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। জাস্ট এখানে জাস্ট ক্লিক করব। AR লেখে এন্টার। এখানে অবজেক্টটা সিলেক্ট করব, ক্লিক, পোলার অ্যারে। জাস্ট আমরা এই যে বেস পয়েন্টে ক্লিক করবেন। আশা করি ক্লিক সেন্টারে ক্লিক করবেন। এখন নাম্বার অফ 8 দিয়ে দিবেন, 8টা হয়ে যাবে। জাস্ট ক্লোজ করে দিবেন। এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 6। আশা করি অ্যারে নিয়ে ক্লিয়ার। সেকেন্ড ARC, আর্টস কমান্ডের শর্টকাট এ লেখে এন্টার। আমরা এটা নিয়ে আলোচনা করি। প্রথমে লাইন নেবেন, বারান্দার শেপটাই করব। মনে করেন বারান্দার আছে 6 ফিট। এদিকে আমরা একটা লাইন নেব 3 ফিট। শর্টকাট ARCর শর্টকাট কি? এ লেখে এন্টার, অথবা ARC দিলেও হবে। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। বারান্দার শেপের ক্ষেত্রে আর্টস কমান্ডটা ইউজ করি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আশা করি পারবেন।
এটা কঠিন কিছু না, জাস্ট এই শেপ থেকে এই শেপ, জাস্ট এই শেপ থেকে এই শেপ। ওকে, আমি যদি আরেকবার বুঝাই দিই, এদিকে 3 ফিট নিলাম, কত ফিট? 3 ফিট অথবা 2 ফিট 6, কত নেবেন? 2 ফিট 6, এখান থেকে 7 ফিট, এদিকে 2 ফিট 6। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা 1 ফিট 6-এর একটা লাইন নেব, একইভাবে এখান থেকে 1 ফিট 6। আরও যদি মেজারমেন্ট বড় করে নেন তাহলে শেপটা ভালো আসবে। ওকে, এখন এআরসি কিবোর্ড শর্টকাট এআরসি, অথবা এআরসি কোন টুলবারের আন্ডারে? এখানে ড টুলবারের আন্ডারে, যে এআরসি। আশা করি ক্লিয়ার, কঠিন কিছু না। এআরসি কিবোর্ড শর্টকাটে কাজ করবেন, এআরসি লিখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, আর্টস কমন, জাস্ট সেকেন্ড পয়েন্ট। আমরা এখান থেকে একটা লাইন নেই, এক ফিটের একটা লাইন নিলাম। আপনি শেপটা আরো বড় করতে পারেন, অসুবিধা নেই। জাস্ট আর্টস কমান্ডে ক্লিক করবেন, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। ওকে, এখন যদি আমরা এটা জয়েন করে দেই, যে লেখে ইন্টার, অফসেট 3 নিয়ে নিলাম, হয়ে গেল বারান্দার শেপ, সুন্দর একটা শেপ হয়ে গেছে। এখন পরেরটা আমরা আসি, রেক্ট্যাঙ্গেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। বিশেষ করে আমরা কলাম তৈরির ক্ষেত্রে বেশি ইউজ করি। আর ইসে একটা কলামের সাইজ আছে 20 ইঞ্চি, অবশ্যই কমা দিবেন। আর একটা সাইজ আছে 25 ইঞ্চি। কলাম সাইজ রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এখন আপনি যদি একটা বেডরুমের তৈরি করেন 12 ফিট বাই 12 ফিট, সেটা কিভাবে তৈরি করবেন? আর ইসে রেক্ট্যাঙ্গেল, একটা সিঙ্গেল বেডরুম, এদিকে 12 ফিট, অবশ্যই কমা দিতে হবে, এদিকেও 12 ফিট, স্কেপ দিচ্ছি। আর ইসে সহজভাবে বোঝেন, একেবারে কঠিন কিছু না, 12 ফিট, অবশ্যই কমা, এদিকেও 12 ফিট দিয়ে দিলাম। এটা হলো সিঙ্গেল বেডরুম, অফসেট 5 ইঞ্চি। ওকে, এখান থেকে দেখবেন যে রেক্ট্যাঙ্গেল আছে মেনু বারের আন্ডারে, রেক্ট্যাঙ্গেল দিয়ে এভাবে ড্র করে দিতে পারেন, নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করতে পারেন। এখানে ড টুলবারের আন্ডারে রেক্ট্যাঙ্গেল, জাস্ট ক্লিক করব। এখান থেকে যদি 12 ইঞ্চি কলাম হয়, অবশ্যই এদিকে 12 কলাম দিয়ে দেওয়া যায় রেক্ট্যাঙ্গেল দিয়ে, রেক্ট্যাঙ্গেল কাজগুলো সহজ হয়। ওকে, হ্যাশ কমান্ড, হ্যাশ কমান্ড কিভাবে কাজ করে? যেমন এটা আমরা সিসি করে দিব, এইচ লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এইচ লেখে ইন্টার। এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবেন, এআর কংক্রিট, স্কেলটা অবশ্যই অন থাকবে, জাস্ট ক্লিক করে হ্যাশ করে দিবেন। ওকে, এখন এখানে যদি আমরা ওয়ালের শেপটা দিতে চাই, এই যেখান থেকে দেখবেন যে হ্যাশ কমান্ড আছে, তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটের জন্য, কিবোর্ড শর্টকাট কাজ করার জন্য এখান থেকে হ্যাশে ক্লিক করবেন। এখান থেকে ওয়ালের একটা স্যাম্বল দেব, ওয়ালটা কোথায়? উপরে আছে 31, এখানে স্কেল অবশ্যই 15 হবে। কত হবে? 15 হবে। সুন্দরভাবে ওয়ালের একটা স্যাম্বল দিয়ে দিছে। তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য এইচ লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এইচ লেখে ইন্টার। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, যদি আপনি এখান থেকে ব্রিক দিতে চান তাও দিতে পারবেন, কঠিন কিছু না, সব সম্ভব। স্কেলটা একটু কম বেশি করে দিবেন, স্কেলটা 2 দিয়ে দিলাম। ওকে, আশা করি ক্লিয়ার। হ্যাশ কমান্ডটা অফসেটটা দেখায়, অফসেট, অফসেটের শর্টকাট কি? ও লেখে ইন্টার। অফসেট আমাদের অটোক্যাডে সবচেয়ে বেশি কাজে লাগে। কি রকম কাজে লাগে দেখেন, একটা লাইন নিচ্ছি, মনে করেন লাইন, একটির দিকে আমরা লাইন নিচ্ছি 10 ফিট, কত ফিট? 10 ফিট। এখন এখান থেকে 10 ফিট আমাদের পার্টিশন অল তো দিতেই হবে, অফসেট নেই, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, পার্টিশন অল 5 ইঞ্চি। অফসেটের কাজ হলো কপি করা, জাস্ট একটা লাইন অফসেট হবে, এভাবে কাজে লাগে। অফসেট এখানেও পাবেন, এখানে দেখবেন যে অফসেট লেখা আছে, এক্সটেন্ড, এখান থেকে ব্রেক পয়েন্ট, এখানে খুঁজবেন যে অফসেট কোনটা। আমি কিবোর্ড শর্টকাটে কাজ করি তো, যার কারণে আমরা এখান থেকে বেশি কাজ করি না। এখান থেকে দেখবেন যে অফসেট লেখাই আছে, হ্যাঁ, অফসেটে ক্লিক, ঠিক আছে। এখন আমরা যদি একটা লাইন নেই, মনে করেন 6 ফিট, একেবারে সহজভাবে বোঝেন, 6 ফিট। এখান থেকে যদি অফসেটে ক্লিক করেন, এই যে অফসেট, এখানে ক্লিক করে অফসেটে ক্লিক করবেন। কোথায় ক্লিক? অফসেট, এখানে 5 লিখে এন্টার দিবেন, 5 লিখে এন্টার দিবেন, জাস্ট ক্লিক, 5 ইঞ্চি পর পর অফসেট হবে। তবে এত কষ্ট করে কাজ করবেন কেন? আপনি কিবোর্ড শর্টকাট কাজ করেন, ও লেখে এন্টার, 12 ইঞ্চি লেখে এন্টার, 12 ইঞ্চি পর পর অফসেট যাবে,
একেবারে ইজি, জাস্ট ক্লিক করবেন, নিচের দিকে ক্লিক করবেন, অফসেট নিয়ে করে আশা করি ক্লিয়ার। আর অফসেটটা কোন টুলবারের আন্ডারে? মডিফাই টুলবারের আন্ডারে, এখান থেকে অফসেট, এখান থেকে নিতে পারবেন। কঠিন কিছু না, একেবারে সহজ। যারা অটোক্যাড কঠিন মনে করেন, এগুলো টিচারের উপরে ডিপেন্ড করে, টিচার আপনাকে কিভাবে বোঝাবে, ঠিক আছে। লাইনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যে এখানে মেজারমেন্ট নিলাম, সাপোজ মেজারমেন্ট, লাইনের শর্টকাট কি? ডিএলআই লেখে এন্টার, মেজারমেন্ট তো শো করতে হবে, কারণ ক্লায়েন্টকে দিবেন, কাজ করবেন, একজনকে মেজারমেন্ট শো করবেন না, এল লেখে এন্টার। এখন আমরা যদি এটা 4 ফিটের লাইন নেই, এখন এই মেজারমেন্ট তো শো করাইতে হবে, যেখানে 4 ফিটের লাইন আছে, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ওকে। এখন আমরা যদি এখান থেকে এল লেখে এন্টার, অনেকভাবে কাজ করা যায়। এখান থেকে যদি 7 ফিট নেই, 7 ফিট, এখানে যে ডাইমেনশন দেওয়াই আছে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ওকে, 7 ফিট, এভাবেই করতে পারবেন। আপনি চাচ্ছেন যে ওখান থেকে করবেন না, এল লেখে এন্টার, এখান থেকে 3 ফিট নিলাম, কত ফিট? 3 ফিট। এই যে ফার্স্টে যেটা ক্লিয়ার আছে ডাইমেনশন টুলবার আন্ডারে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটের জন্য ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ওকে। ওকে, আমাদের পলিগনের কাজটা শিখাবো। পিওএল লেখে এন্টার, এখানে পলিগন, এখানে দেখবেন যে পলিগন ডট টুলবার আন্ডার দেওয়াই আছে, পলিগনে ক্লিক করবেন। নাম্বার অফ আইটেম কয়টা নেবেন? 6। এখানে জাস্ট ক্লিক করবেন, ইন সার্কেল ক্লিক করে এখান থেকে জাস্ট নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করে দিতে পারেন, অসুবিধা নেই, নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করে দিতে পারবেন। পলিলাইনের শর্টকাট কি? পিওএল লেখে এন্টার, পিওএল লেখে এন্টার দিবেন। এখানে যদি 8টা দেয়, 8টাই হবে। জাস্ট ক্লিক করে ইন সার্কেল ক্লিক করে এখানে মেজারমেন্ট দিয়ে দিবেন, যে মেজারমেন্ট দিবেন সেই মেজারমেন্ট অনুযায়ী হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, কঠিন কিছু না। এখানে ডট টুলবারের আন্ডারে পলিগন, এই যে পলিগন, এখানে যদি ডট টুলবারের আন্ডারে যায়, এই যে মেনু বারে যায়, এখান থেকে পলিগন দেওয়াই আছে। কঠিন কেন? এগুলো সহজ কাজ, ওকে। চ্যাম্পারের কাজটাকে সিএইচে, মনে করেন আমরা একটা লাইন নিচ্ছি, এদিকে 5 ফিট, ওকে, এদিক থেকে আমরা নিচ্ছি 3 ফিট, ওকে। সিএইচ এ দিলাম, চ্যাম্পারের শর্টকাট, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, অটোমেটিকভাবে জয়েন হয়ে যাবে। আরও অনেকভাবে বিস্তারিত কাজ করা যায়। আশা করি লাইন, সার্কেল, অ্যারে, আর্টস, রেক্ট্যাঙ্গেল, হ্যাশ, চ্যাম্পার, অফসেট, পলিগন, লাইনার, আশা করি সুন্দরভাবে বুঝাইয়া দিছি। কারো